একটানা বৃষ্টির কারণে ফের জলস্তর বাড়ছে। পাহাড়ি সহ সমতলের নদীগুলির একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ফের জলবন্দী হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তিস্তা নদীর কর্নেশন সেতু এলাকায় অসংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর সমতলে জল বেড়েছে। সেই সাথে তিস্তা নদীর মেকলিগঞ্জ এলাকার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর ময়নাগুড়ি দৌমোহনীতে সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। তবে অন্যদিকে সমতলের বিভিন্ন নদীর জল সকালের তুলনায় কিছুটা কমতে শুরু করেছে, তবে পাহাড়ি নদীগুলোর জল বাড়ছে। সেই সাথে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চিন্তা বাড়িয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের, কেননা আগামী 7 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হলে পাহাড়ি নদীগুলো ফুলে ফেপে ওঠে, একাধিক এলাকা জলমগ্ন হতে পারে। যে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রেখেছে জেলা প্রশাসন। একটানা বৃষ্টির কারণে ফের জলস্তর বাড়ছে। পাহাড়ি সহ সমতলের নদীগুলির একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ফের জলবন্দী হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। একটানা বৃষ্টির কারণে জলস্তর বাড়ছে। পাহাড়ি সহ সমতলের নদীগুলির একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ফের জলবন্দীর হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি ধীমানের সাথে। ধীমান, একটানা বৃষ্টির কারণে ফের জলস্তর বাড়ছে, বিভিন্ন নদীর কি জানা যাচ্ছে? সেই সাথে একটানা বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত, কি জানা যাচ্ছে? জানিয়ে রাখি যে গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে, বিক্ষিপ্ত জায়গায় কিছু জায়গা থেকে হলেও এবং বেশ অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মুষলধারে গতকাল রাত থেকেই। তবে তোমাকে ইতিমধ্যে আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে তিস্তা নদীর দৌমোহনী এলাকায় হলুদ সংকেত এবং মেকলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা এবং জলঢাকা NH তিস্তা নদী যে রয়েছে সেখানে কিন্তু লাল সতর্কতা রয়েছে, এমনটাই কিন্তু আপডেট ইতিমধ্যে প্রশাসন সূত্রে পাওয়া যাচ্ছে। সব মিলে কিন্তু বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু তিস্তা নদীর জল বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি করলা নদী যে রয়েছে সেই করলা নদীর জলস্তরও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। অরিন্দম, সকাল থেকে বৃষ্টির জেরে জনজীবন কতটা বিপর্যস্ত হয়েছে? একদমই তাই। জলপাইগুড়ি শহরের পুরসভার যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে জল ঢুকতে শুরু করে দিয়েছে। পুরসভার 25 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ডের নিচ মাঠ সহ বেশ কিছু নিচু ওয়ার্ডে কিন্তু ইতিমধ্যে জল বাড়ার যে আশঙ্কা সেই আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু নিচু গলিতেও কিন্তু শহরের জল লক্ষ্য করা যাচ্ছে। অরিন্দম, ধীমান, এই পাহাড়ি নদীগুলির জল বাড়ার জন্য প্রশাসনিক তৎপরতা কতটা লক্ষ্য করা যাচ্ছে? দেখো, একদমই তাই। ইতিমধ্যেই কিন্তু আমরা সদর মহকুমা শাসকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, জেলা প্রশাসন এবং সদর বিডিও কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছে এবং এর আগেও আমরা লক্ষ্য করেছি জল বাড়ার যদি কোনো আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে সেই এলাকায় কিন্তু মাইকিং এর যে একটা ব্যবস্থা, সেই মাইকিং করে কিন্তু সচেতনতামূলক যে প্রচার সেই প্রচার কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে ইতিমধ্যে কিন্তু সদর মহকুমা শাসক থেকে শুরু করে সদর বিডিও সব প্রশাসনের সমস্ত দপ্তর কিন্তু তৎপর রয়েছে এই বন্যা পরিস্থিতিতে। অরিন্দম, ধন্যবাদ ধীমান। একটানা বৃষ্টির কারণে ফের জলস্তর বাড়ছে। পাহাড়ি সহ সমতলের নদীগুলির একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।
পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ফের জলবন্দী হবার আশঙ্কা। ইতিমধ্যে তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তিস্তা নদীর কর্নেশন সেতু এলাকার অসংরক্ষিত এলাকাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর সমতলে জল বেড়েছে। সেই সাথে তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর ময়নাগুড়ি দৌমোহনীতে সংরক্ষিত হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। তবে অন্যদিকে সমতলের বিভিন্ন নদীর জল সকালের তুলনায় কিছুটা কমতে শুরু করেছে, তবে পাহাড়ি নদীগুলির জল বাড়ছে। সেই সাথে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চিন্তা বাড়িয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের, কেননা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 7 তারিখ পর্যন্ত। আর ভারী বৃষ্টি হলে পাহাড় নদীগুলি ফুলে ফেঁপে ওঠে, একাধিক এলাকা জলমগ্ন হতে পারে, যে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রেখেছে জেলা প্রশাসন।